একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এসএসসি 2016 নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ চলে এসেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, বিগ ব্রেকিং নিউজ এই কারণেই বললাম যে এই মাত্র একটু আগে খবর পাওয়া গেল যে যোগ্যদের তালিকা শিক্ষা দপ্তরকে পাঠিয়ে দিয়েছে ইমেল মারফত এসএসসি, অর্থাৎ এসএসসি ইমেল মারফত শিক্ষা দপ্তরকে যোগ্যদের তালিকা পাঠিয়ে দিয়েছে। বিস্তারিতভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। তো প্রথমেই বলে নিই, এই তালিকা স্কুল শিক্ষা দপ্তরে আজই ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এসএসসি নতুন করে একটি তালিকা তৈরি করেছে যেখানে আছে সেই সব প্রার্থীদের নাম যারা অযোগ্য তালিকার বাইরে রয়েছেন, মানে অর্থাৎ যোগ্যতা, অর্থাৎ যাদের নাম আগে প্রকাশিত অযোগ্যদের তালিকায় নেই, তাদের বিস্তারিত তথ্য এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় প্রায় 19,000 যোগ্য চাকরিহারার নাম রয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। এখন প্রশ্ন হলো, এই নতুন তালিকা কেন তৈরি করা হলো? তো এসএসসি সূত্রে জানা যাচ্ছে, আগে ওদের কাছে শুধুমাত্র অযোগ্য প্রার্থীদের তালিকা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পর এটাও স্পষ্ট হয়েছে যে অনেক প্রার্থী আছে যারা অযোগ্য নন, তাই তাদের নাম, স্কুলের নাম এবং অন্যান্য যে বিস্তারিত তথ্য সেই নিয়ে একটি নতুন তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় 4টি বিভাগের প্রার্থীদের নাম রয়েছে: নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই তালিকা হাতে পাওয়ার পর স্কুল শিক্ষা দপ্তর কি করবে? যেটা খবর পাওয়া যাচ্ছে, দপ্তর এখন নিজেদের মতো করে এই তালিকা যাচাই বাছাই করবে, প্রয়োজন তারা পরবর্তী পদক্ষেপ নেবে। এখন পর্যন্ত এসএসসি শুধু অযোগ্যদের তালিকা নিয়ে কাজ করছিল, কিন্তু এবার তারা যোগ্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করে পৃথকভাবে তালিকা তৈরি করছে, যাতে পরিস্থিতি আরও স্পষ্ট হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী যোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে। চাকরিহারাদের দাবি ছিল এই তালিকা প্রকাশ করার, যদি আইনত কোনো সমস্যা না থাকে তবে আমরা তা প্রকাশ করব, এটা তিনি বলেছিলেন। এতে একটু সময় লাগবে, হয়তো 1.5-2 সপ্তাহ, তিনি তখন বলেছিলেন অ্যাকচুয়ালি। তাহলে এই তালিকা কি শীঘ্রই প্রকাশ দেবে নাকি আরও কিছু প্রক্রিয়া বাকি আছে, এটা এখন স্পষ্ট নয়। তবে এই নতুন তালিকা নিয়ে অনেক চাকরিহারার মনে আশার আলো জ্বলছে। অনেকে ভাবছেন হয়তো এই তালিকার ভিত্তিতে তাদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু সবকিছু নির্ভর করছে শিক্ষা দপ্তরের যাচাই বাছাই এবং আইনি প্রক্রিয়ার উপর। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে কি এখন পরবর্তী যে দিন আছে শুনানি বা যে রিভিউ পিটিশন যদি হয় তার আলাদা ব্যাপার। তো বিভিন্ন ধরনের যে ব্যাপার আছে সেটা আমরা ক্রমাগত শেয়ার করে চলেছি। সঙ্গে থাকুন পরবর্তী ব্যাপারগুলো জানার জন্য। তো তাহলে আপনারা এই বিষয়ে কি ভাবছেন? আপনাদের কি মনে হচ্ছে যে নতুন তালিকা যোগ্য প্রার্থীদের জন্য ন্যায় বিচার আনবে, নাকি এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি? আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে এটি শেয়ার করে দিন, লাইক করে রাখুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। এবং আমাদের চ্যানেলে আমরা অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আসছি। আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।